हेलो फ्रेंड, आज के चले एसेছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি একটা নয়া রেসিপি তৈরি করব। আজকে আমি এখানে আলু নিয়েছি, 4টা আলু ভালো করে ছিলে ঘষে নিয়েছি। আর এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর অল্প শুকনো লাল মির্চের গুঁড়া। এখন কড়াইতে তেল ঢেলেছি, অল্প জিরা দিয়েছি। তারপরে আমি এই যে তিল নিয়েছিলাম আর অল্প কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প মেথি পাতা, সব কটা অ্যাড করে দিয়েছি। এর সাথে আলু নিয়েছিলাম ঘষে, সেই আলুটাকে আমি ঢেলে দিয়েছি। এখন একটু নেড়ে দিব, উল্টায় পাল্টায় দিয়ে। এর সাথে আমি সুজি নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিব। এর সাথে আমি এক বাটি সুজি নিয়েছিলাম, সুজিটাকে অ্যাড করে দিয়েছি। আর এই যে লঙ্কা নিয়েছিলাম শুকনো, সেটাকেও অ্যাড করে দিলাম। এখন আমি নুন দিচ্ছি 1.5 চামচ। এখন ধনিয়ার পাউডার 1 চামচ দিলাম, আর হাফ চামচ থেকে কম হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এখন একটু নেড়ে দিব, একটু নেড়ে টেড়ে এর সাথে আমি জল অ্যাড করব। আলু সুজি দিয়ে একটা নয়া নাস্তার রেসিপি তৈরি করব আমি। সেটা কি ভালো চটপটা হয় খেতে, চায়ের সাথে সকালে বিকালে সব টাইমই খাওয়া যায়। কোনো যদি ঘরে গেস্ট আছে তাড়াতাড়ি বানিয়ে নেবেন এই নাস্তাটা সুজি আলু দিয়ে। এখন আমি জল অ্যাড করছি। আমি ছোট লোটার আধা লোটা জল অ্যাড করেছি, সেটাতে 1 গ্লাসের মতন হবে। এখন ভালো করে নেড়ে টেড়ে বানিয়ে নিব, আর কিছু দেব না। এখন আমি এখানে দেখো একেবারে জলটাকে অবজার্ভ করে নিয়েছে, কি সুন্দর দেখো কড়াইতে শুকিয়ে গেছে। শুধু 1 গ্লাস জল দিয়েছি, আর কিছু দেইনি আমি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব, ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এখন ঠান্ডা হয়ে গেছে অল্প। এখন তো এটা ভালো করে মেখে নিয়েছি আমি, খুব সুন্দরভাবে মেখেছি। একটু একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি লম্বা সাইজের মতন, গোল সাইজের মতন, এখন পুরি তারাতে ঠান্ডা হয়ে গেছে। আমি এতখানি গোলা নিব, নিয়ে 2 হাতের তালদার মাঝে এইভাবে গোল করে অল্প এইভাবে লম্বা ডিমের শেপ দিব। এই যে দেখো কত সুন্দর লাগছে। এরকম ভাবে একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই যে এখানে বানিয়েছি, এরকম ভাবে আমি সবগুলাকে বানিয়ে নিব। এইখানে দেখো আমি কত সুন্দর করে এত কটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিলাম। এখন আমি জলের মধ্যে গুলে নিব। এখন আমি ছোট চামচের 1 চামচ হলুদের পাউডার দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়ার পাউডার দিলাম, হাফ চামচ আমি জিরা অ্যাড করলাম। এখন আমি ছোট চামচের হাফ চামচ নুন অ্যাড করলাম। এখন অল্প জল দিয়ে দিব, জল দিয়ে গুলে নিব। খুব ভালো করে গোলাটা গুলবো আমরা। খুব ভালো করে গুলে নিয়েছি, 1 চুটকি সোডা ঢেলেছি। এখন আর একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেই। খুব সুন্দরভাবে একদম ফেটে নিলাম। সুজি আলু বেসন দিয়ে আজকে আমি একটা খুব ভালো নাস্তা তৈরি করব।
ভীষণই কুরকুরা আর মজাদার হয়। এখন আমি এইভাবে একটা করে ওঠাবো আর এইভাবে খুব ভালো করে ডুবিয়ে নিলাম। আর কড়ার মাঝখানে এইভাবে এক একটা করে ঢেলে দিব। এতগুলো আমি ঢেলে নিয়েছি। এখন গ্যাসটাকে কম করে দিয়ে খুব ভালো করে গোল্ডেন গোল্ডেন ভেজে নিব। দেখো কড়ার মাঝে কি সুন্দর লাগছে, একদম গোল্ডেন দেখো হয়ে গেছে। ওয়াও, মনে করছে কখন নামবে কড়াই থেকে, তারপরে এটা মুখে দিব। অনেকই সুন্দর। আমি এইখানে প্লেটের মাঝখানে এইভাবে সাজাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, একদম গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। আলু আর সুজির রোল তৈরি করলাম, একদম গোল্ডেন, অত সুন্দর, ভীষণ বলতে পারছি না আমি। বড়দের কাছে ছোটদের কাছে সবার কাছে অনেক প্রিয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম গরম গরম, কি সুন্দর, ভিতরে একদম মুলাম, উপরে মুচমুচে। আমি এখানে পুদিনা আর দই দিয়ে চাটনি তৈরি করেছি। আজকে সুজি আলুর রোল এইখানে আমি শেষ করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে থাকুন, নয়া নয়া নাস্তার রেসিপি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। নমস্কার।